অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ সর্বদা নাউন বা প্রোনাউন কে কোয়ালিফাই বা মডিফাই করে। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ কি করতে পারে, একটা নাউন বা প্রোনাউন কে মডিফাই করতে পারে। অর্থাৎ কি করে, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাপ প্রকাশ করে। যেহেতু এগুলো কি করে, নাউন বা প্রোনাউন কে কোয়ালিফাই বা মডিফাই করে, তাই এদেরকে বলা হয় কোয়ালিফাইং বা মডিফাইং ওয়ার্ড, বা বলা হয় কোয়ালিফায়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি নাউন অ্যাডজেক্টিভ কি করে, নাউন বা প্রোনাউন কে মডিফাই বা কোয়ালিফাই করতে পারে, সাথে সাথে কি করতে পারে, এদেরকে বলা হয় কোয়ালিফাইং বা মডিফাইং ওয়ার্ড, বা বলা হয় কি কোয়ালিফায়ার। এখন প্রশ্ন হচ্ছে, অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ এ, তার মানে অ্যাডজেক্টিভ তো কোয়ালিফাই করে কাকে, ভার্বকে? না, ভার্বকে কোয়ালিফাই করে না। অ্যাডভার্ব? না, অ্যাডভার্বকেও করে না। প্রোনাউন কি করে? হ্যাঁ, প্রোনাউন কি করে, সাথে সাথে নাউন কি করে। অর্থাৎ নাউনও প্রোনাউনকে কিন্তু একটা অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে বা মডিফাই করে। যেহেতু নাউনকে প্রাধান্য দেওয়াই আমাদের বেটার, তাই আমাদের উত্তর হবে ডি। 2 নম্বরটা যদি বলি, অ্যান অ্যাডজেক্টিভ মডিফায়ার্স, অ্যাডজেক্টিভটা মডিফাই করে কাকে? নাউনকে। হ্যাঁ, নাউনকে মডিফাই করতে পারে। অ্যাডভার্বকে মডিফাই করে? না, অ্যাডভার্বকে মডিফাই করে না। একইভাবে ভার্বকে মডিফাই করে? না, ভার্বকেও মডিফাই করে না। একইভাবে প্রিপোজিশন কিন্তু মডিফাই করে না। তাহলে আমার উত্তর হবে নাউনকে মডিফাই করে, অর্থাৎ দুই উত্তর হচ্ছে এ। 3 নম্বর, অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইস এ, অর্থাৎ অ্যাডজেক্টিভটা কোয়ালিফাই করে কাকে? ভার্বকে। না, ভার্বকে করে না। অ্যাডভার্বকে? না, অবশ্য করে না। প্রোনাউনকে? হ্যাঁ, প্রোনাউনকে করে। তাহলে আমরা জানি নাউন ও প্রোনাউনকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে। নান অফ দিস, অর্থাৎ উপরের কোনটি নয়। তাহলে আমার উত্তর হচ্ছে সি দেখা, প্রোনাউনকে মডিফাই করে। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ, অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ হলো কি, অ্যাডজেক্টিভটা হতে পারে নেমিং অর্থ। যেহেতু নাউন ও প্রোনাউনকে মডিফাই করে, তাহলে নেমিং অর্থ হবে না। মডিফাই, মডিফায়ারিং ওয়ার্ড, অবশ্য মডিফায়ারিং ওয়ার্ড হবে। কোয়ালিফায়ারিং ওয়ার্ড, হ্যাঁ অবশ্য কোয়ালিফায়ারিং ওয়ার্ড। সাবস্টিটিউটিং ওয়ার্ড, না, সাবস্টিটিউটিং ওয়ার্ড না, কারণ অ্যাডজেক্টিভ করে কোয়ালিফাই করে বা মডিফাই করে। তাহলে উত্তর হচ্ছে বি আর সি। এখন আসি আমরা, দি ফাংশন অফ অ্যান অ্যাডজেক্টিভ ইজ টু মডিফাই এ। দি ফাংশন অফ অ্যান অ্যাডজেক্টিভ, কোন ফাংশনটি অফ অ্যান অ্যাডজেক্টিভের ইজ টু মডিফাই এ, অর্থাৎ মডিফাই করে কাকে? নাউনকে। হ্যাঁ, নাউনকে মডিফাই করতে পারে, প্রোনাউনকে মডিফাই করতে পারে, নাউন ফ্রেজকে, যেহেতু নাউনকে মডিফাই করে তাহলে নাউন ফ্রেজকে মডিফাই করতে পারে, আহ, অথবা নাউন অর এনথিং ইকুইভ্যালেন্ট টু এ নাউন, অর্থাৎ নাউন এবং নাউনের সমকক্ষ সবাইকে। তাহলে দেখা যাচ্ছে এখানে এ বি, অর্থাৎ নাউনকে মডিফাই করছে, প্রোনাউনকে মডিফাই করছে, নাউন ফ্রেজকে মডিফাই করছে, সাথে সাথে কি করছে, নাউন আর এন্ডিং ইকুইভ্যালেন্ট সবাইকে মডিফাই। তাহলে উত্তর হতে পারে ডি, দেখ, নাউন আর এন্ডিং ইকুইভ্যালেন্ট টু এ প্রোনাউন। তারপর আসি আমরা, অ্যাডজেক্টিভ প্রধানত দুই প্রকার। অ্যাডজেক্টিভের প্রকারভেদ করলে দেখা যায় অ্যাডজেক্টিভকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা আছে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, আর একটা আছে প্রিডিক্টিভ অ্যাডজেক্টিভ। তার মানে আমরা অ্যাডজেক্টিভকে ভাগ করলে দুই ভাগে ভাগ করলাম, একটা আছে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, আর একটা আছে কি প্রিডিক্টিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভটা কি, যদি কোনো অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে বসে ওই নাউন সম্পর্কে, অর্থাৎ নাউনের দোষ গুণ প্রকাশ করে, তখন তাকে বলা হয় কি অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। মানে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভটা কি করে, একটা নাউনের পূর্বে বসে। অর্থাৎ যেমন হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, এই ইন্টেলিজেন্টটা হলো অ্যাডজেক্টিভ। এই ইন্টেলিজেন্ট কাকে নির্দেশ করছে? বয়কে, অর্থাৎ বয় হচ্ছে নাউন, তাহলে বয়ের পূর্বে বসে যেহেতু, তাই এটা আছে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। কিন্তু যদি কোনো অ্যাডজেক্টিভ ভার্বের পরে বসে নাউনকে মডিফাই করে, কি বললাম, যদি কোনো অ্যাডজেক্টিভ ভার্বের পরে বসে নাউন বা প্রোনাউনকে দোষ গুণ প্রকাশ করে, তখন তাকে বলা হয় প্রিডিক্টিভ অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ ইন্টেলিজেন্ট, ওখানে ইন্টেলিজেন্স ছিল, এখানে ইন্টেলিজেন্স ছিল, ওই ইন্টেলিজেন্সটা কার পূর্বে ছিল? বয়ের পূর্বে ছিল, কিন্তু এই ইন্টেলিজেন্সটা কার পূর্বে আছে? ইজ এর পূর্বে আছে, সুতরাং হি ইজ ইন্টেলিজেন্ট, এই ইন্টেলিজেন্ট আছে প্রিডিক্টিভ
অ্যাডজেক্টিভ। তাহলে এখন আমরা প্রশ্ন আসি, দি টু টাইপস অফ অ্যাডজেক্টিভ আছে। তাহলে দি টু টাইপস অফ, অর্থাৎ দুই ধরনের অ্যাডজেক্টিভ কি কি হতে পারে? অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ হতে পারে আর প্রেডিক্টিভ অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে সি নম্বরটা উত্তর আমাদের। তারপরে আসি আমরা প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ হলো প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ তৈরি হয় তাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। আবার বলছি, প্রপার অ্যাডজেক্টিভ হলো প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ তৈরি হয় তাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। এখন যদি প্রশ্ন হয় প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে যে সকল নাউন কি করে কোনো নির্দিষ্ট ব্যক্তি ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম নির্দেশ করে বা ভৌগোলিক স্থানের নাম নির্দেশ করে, তাদেরকে বলা হচ্ছে প্রপার নাউন। যেমন এশিয়া, এশিয়া একটা দেশের নাম। তাহলে এশিয়া যদি হয়, এশিয়া প্রপার নাউন যদি হয়, তাহলে যদি এশিয়ান বলি তাহলে ওটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে এশিয়া থেকে, অর্থাৎ প্রপার নাউন এশিয়া ছিল, সেই প্রপার নাউন এশিয়া থেকে কি হলো, এশিয়ান হলো, তাই হচ্ছে এশিয়ান হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন আফ্রিকা, আফ্রিকা হচ্ছে একটা প্রপার নাউন, একটা দেশের নাম। তাই প্রপার নাউনের সাথে থেকে কি হয়েছে, আফ্রিকান, অর্থাৎ প্রপার অ্যাডজেক্টিভ হয়েছে। একইভাবে জাপান, জাপান থেকে জাপানিজ। একইভাবে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান। একইভাবে হয়েছে চায়না থেকে চাইনিজ। ফ্রান্স থেকে ফ্রান্স। উম, ইংলিশ থেকে হয়েছে ইংলিশ। আমেরিকা থেকে হয়েছে আমেরিকান। বাংলাদেশ থেকে হয়েছে বাংলাদেশি। এভাবে প্রত্যেকটা শব্দকে প্রপার নাউন থেকে কি করতে পারি, প্রপার অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। তাহলে প্রশ্ন হচ্ছে, আই লাইক জাপানিজ কার। আই লাইক জাপানিজ কার, তাহলে জাপানিজের পিছিয়ে কি আছে, দাগ আছে। অর্থাৎ এই জাপানিজটা কি, জাপানিজ তো হলো জাপান থেকে তৈরি, অর্থাৎ প্রপার নাউন থেকে তৈরি, তাই এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, অর্থাৎ সিধা উত্তর। এখন আসি আমরা আরো অ্যাডজেক্টিভের প্রকার ভিতরে যদি আসি, তাহলে অ্যাডজেক্টিভকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, আর হচ্ছে নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। কারণ আমরা সংজ্ঞায় বলি যে সকল আহ, শব্দ নাউন ও প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। তাহলে দোষ, গুণ, অবস্থা, আরেকটা কি সংখ্যা, আরেকটা হচ্ছে পরিমাপ, এই তিন ভাগে যদি ভাগ করি তাহলে প্রথমটা আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অর্থাৎ নাউনের দোষ, গুণ যে বা অবস্থা নির্দেশ করে যারা, যে সকল ওয়ার্ড, তাদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে, তাদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আরেকটা কি বলছে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ। আর যে সকল ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের কি করে, পরিমাণ নির্দেশ করে, পরিমাণ নির্দেশ করে, তাদেরকে বলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাপ, কোয়ালিটি মানে হচ্ছে গুণ। তাদের গুণ বা দোষ প্রকাশ করে, তাদেরকে বলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আর যদি পরিমাপ, পরিমাণ নির্দেশ করে তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। একইভাবে ছিল কি সংখ্যা, তাহলে সংখ্যা যদি নির্দেশ করে তাহলে সেটাকে বলা হয় নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডজেক্টিভকে তিন ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অর্থাৎ গুণ নির্দেশ করে যে সকল, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যে সকল অর্থ কি করে পরিমাণ নির্দেশ করে। আর নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ অর্থাৎ যে সকল অ্যাডজেক্টিভ কি করে সংখ্যা নির্দেশ করে, অর্থাৎ নাউন প্রোনাউনের সংখ্যা সম্পর্কে ধারণা দেয়। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুণ নির্দেশ করছে কারা কারা, হি ইজ এ ওয়াইস বয়, সে একটি জ্ঞানী বালক। মানে কি বয়ের বালককে কি করছে, দোষ, গুণ, গুণ প্রকাশ করছে। তাই ওয়াইস হলো আমার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অর্থাৎ গুণবাচক বিশেষণ। অর্থাৎ গুড, ব্যাড, নোবেল, রিচ, নাইস, রিচ, অনেস্ট, পোর, কম, ইটিসি, এগুলো হচ্ছে সবগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। একইভাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি, পরিমাণ নির্দেশ করবে, কি করবে, পরিমাণ নির্দেশ করে। গিভ মি সাম সুগার, গিভ মি সাম সুগার, এখানে সাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কারণ হচ্ছে সুগার হচ্ছে চিনি, আর চিনির পরিমাণ নির্দেশ করছে। তাহলে যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পরিমাণ নির্দেশ করে তাহলে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। তাহলে সাম হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, সুগারের পরিমাণ নির্দেশ করছে। একইভাবে আছে এনাফ, মাস, মোর, লিটিল, নো, নন, এনি, সাফিসিয়েন্ট, গ্রেট, লেস, পিটি ইত্যাদি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তারপর হচ্ছে নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ কি করে, সংখ্যা প্রকাশ করে, অর্থাৎ ওয়ার্ড বা নাউন বা প্রোনাউনের সংখ্যা প্রকাশ করে, তাদেরকে বলা হয় নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। যেমন ফিউ ক্যাটস লাইক কোড, ফিউ ক্যাটস, ক্যাটস হচ্ছে কি ছিল, আমার নাউন ছিল,
আর এর পূর্বে কি হচ্ছে, ফিউ, অর্থাৎ বিড়ালের সংখ্যা নির্দেশ করছে। তাই বিড়ালের যেহেতু সংখ্যা নির্দেশ করছে তাই it is a নিউমেরিয়াল। উই হ্যাভ 5 ফিঙ্গার্স, উই হ্যাভ 5 ফিঙ্গার, মানে আঙুল আছে, কয়টি আঙুল আছে, 5টি। অর্থাৎ ওই আঙুল, অর্থাৎ নাউন হচ্ছে ফিঙ্গার, ওই নাউনের কি করছে, সংখ্যা পরিবার নির্দেশ করছে কি দিয়ে, 5 দিয়ে। তাই হচ্ছে আমাদের 5 হচ্ছে আমাদের নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। কিন্তু এই নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ কিন্তু আবার 3 ভাগে ভাগ করা যায়, সরি 2 ভাগে ভাগ করা যায়। নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা আছে ডেফিনাইট নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ আর একটা আছে ইনডিফিনাইট নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। অর্থাৎ আবার নিউমেরিয়াল অ্যাডজেক্টিভকে 2 ভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে কি ডেফিনাইট নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ আর একটা আছে ইনডিফিনাইট নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। এই ডেফিনাইট নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ কি, যে সকল নাউন কি করে নির্দিষ্ট করে বোঝায় তাদেরকে বলা হয় ডেফিনাইট নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। আর যেগুলো কি অনির্দিষ্ট বোঝায় যে সকল অ্যাডজেক্টিভ তাদেরকে বলা হয় কি ইনডিফিনাইট নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। এখন ডেফিনাইটের মধ্যে কি 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 থাকে, ডেফিনাইটটাকে আমরা যদি ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 3 ধরনের অ্যাডজেক্টিভ পাবো। একটা আছে কার্ডিনাল নাম্বার নিউমেরিয়াল, একটা অর্ডিনাল নিউমেরিয়াল, আর একটা মাল্টিপ্লেক্টিং নিউমেরিয়াল। তাহলে অ্যাডজেক্টিভকে আমরা 2 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ডেফিনাইট নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে ইনডিফিনাইট নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। সেই ডেফিনাইট নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ যদি আমরা আবার ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 3টা। সেটা হচ্ছে কার্ডিনাল নিউমেরিয়াল, অর্ডিনাল নিউমেরিয়াল, মাল্টিপ্লেক্টিভ নিউমেরিয়াল। কার্ডিনাল নিউমেরিয়াল কি 1 2 3 4 5, এগুলো হচ্ছে আমাদের কার্ডিনাল নিউমেরিয়াল, আর সংখ্যাবাচক যেগুলো। আর অর্ডিনাল নিউমেরিয়াল কি, এগুলো হচ্ছে ক্রমবাচক, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এগুলো হচ্ছে কি ক্রমবাচক। আর মাল্টিপ্লেক্টিভ নিউমেরিয়াল যেমন সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এগুলো হচ্ছে কি আমার মাল্টিপ্লেক্টিভ মাল্টিপ্লেক্টিভ নিউমেরিয়াল। আর ইনডিফিনাইট নিউমেরিয়ালের মধ্যে ছিল কি অনির্দিষ্ট ভাবে যেগুলো বোঝাবে, অল মেন মাস্ট টাইপ। তো অল মেন সমস্ত মানুষ, কারণ মানুষের সংখ্যা কিন্তু এখানে নির্দিষ্ট না। একইভাবে সাম, সেভারেল, মেনি, ফিউ ইত্যাদি হচ্ছে আমাদের ইনডিফিনাইট নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। আমাদের 9 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হুইচ অন ইজ অ্যান এক্সাম্পল অফ অর্ডিনাল নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। বলা হচ্ছে হুইচ অন অর্ডিনাল নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ, অর্থাৎ সংখ্যাবাচক হবে এবং সেটা হবে কি অর্ডিনাল। তাহলে আমরা জানি অর্ডিনালটা হচ্ছে ক্রমবাচক নিউমেরিয়াল, ক্রমবাচক। তাহলে 5 ছিল সংখ্যাবাচক অর্থাৎ কার্ডিনাল ছিল। থার্ড অবশ্যই এটি হচ্ছে অর্ডিনাল, সিঙ্গেল ছিল মাল্টিপ্লাই, সাম ছিল আমার ইনডিফিনাইট, তাহলে অবশ্যই আমার বিদ্যার্থী। Which one of the following is cardinal numeral adjective? Cardinal তার মানে সংখ্যাবাচক। সেকেন্ড, এটা ছিল কি সেকেন্ড ছিল আমাদের কিন্তু অর্ডিনাল, সিঙ্গেল ছিল কিন্তু আমাদের মাল্টিপল অ্যাক্টিভ। আর মাল্টিপল এটাও কিন্তু আমাদের মাল্টিপল অ্যাক্টিভ। সাথে সাথে আমার আছে 5, 5 আছে আমাদের অবশ্য কার্ডিনাল, তাহলে হচ্ছে উত্তর বি দেয়। রহিম is the third children of his family. Here third is a থার্ড, যেহেতু এটি কি আছে ক্রমবাচক তাই এটি আছে অবশ্য তাহলে অরিজিনাল নিউমেরিয়াল। He is a man of few words. He is a man of few words. Few ছিল কি definite না indefinite? Indefinite. Demonstrative না, descriptive না, distribute না, indefinite numeral অবশ্যই এটা করতে। এখন আসি আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ নাম থেকে দেখা যায় যে সকল অ্যাডজেক্টিভ প্রোনাউন থেকে তৈরি হয় তাদেরকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যে সকল প্রোনাউন যে সকল অ্যাডজেক্টিভ কি প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাদেরকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। দিস ইজ হিজ পেন। পেন হচ্ছে কি ছিল আমার নাউন ছিল, কিন্তু তার আগে থেকে হিজ, এটা একটি অবশ্য কি প্রোনাউন। হোয়াট কাইন্ড অফ অ্যাডজেক্টিভ হিজ ইজ, অর্থাৎ কোন ধরনের অ্যাডজেক্টিভ হিজ, এটি অবশ্য প্রোনোমিনাল। নিউমেরিয়াল কারণ সংখ্যাবাচক না, প্রোনোমিনাল অর্থাৎ প্রোনাউন বাচক, কোয়ান্টিটিভ না, কোয়ান্টিটিভ না, ডিসক্রিপটিভ এটাও না, তাহলে অবশ্য আমাদের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কিন্তু তারপর ছিল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে যে সকল অ্যাডজেক্টিভ তৈরি হয় তাদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ
অ্যাডজেক্টিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কি সেটা আগে জানতে হবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে যে সকল অ্যাডজেক্টিভ তৈরি হবে তাদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস, ইট, সো, সাস আর দি সেম। এগুলো ছিল দিস, দ্যাট, দিস, দোস, ইট, সো, সাস, দি সেম। এই কয়েকটা ছিল কি আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে যে সকল অ্যাডজেক্টিভ তৈরি হবে তাদেরকে বলা হবে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো যদি কোনো নাউনের পূর্বে বসে তখন তারা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না থেকে কি হয়ে যায়, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। অর্থাৎ she was one of dash people who are forever worried about money. He was one of these, সিঙ্গুলার না প্লুরাল? দোজ, যেহেতু হু আর ফরএভার ওয়ারিড, যেহেতু এটি ছিল কি আহ, উম, আহ, অতীতকালে অর্থাৎ পাস্ট টেন্সে ছিল। আমরা জানি দিসও প্লুরাল, দোষও কিন্তু প্লুরাল, কিন্তু দিস ব্যবহার হয় ভবিষ্যতে, ভবিষ্যতে এবং বর্তমানকালে মানে যদি প্লুরাল বোঝায়। আর দোষ ব্যবহার করা হচ্ছে অতীতকালে যদি প্লুরাল ব্যবহার করে। দিস এবং দোষ কিন্তু দুটেই প্লুরাল। দিস কে, দিস কিন্তু আর দ্যাট কিন্তু এগুলো সিঙ্গুলার। তাহলে দিস আর এই প্রথম এ আর বি, এ আর বি কোনটি হবে? কারণ দিস বসে অর্থাৎ এস ই এস ই দিস, এটি হচ্ছে বর্তমানকাল এবং ভবিষ্যৎকালের প্লুরাল বোঝাতে ব্যবহার করা। আর দোষ হচ্ছে অতীতকালের ভবিষ্যৎ বোঝাতে হয়। অতীতকালে যদি কোনো ইয়ে হয়, প্লুরাল হয়, তখন দোষ ব্যবহার করা হয়। তাই আমাদের উত্তর এখানে বি দেয়। দি অ্যাডজেক্টিভ দিস ইজ অবশ্য প্রপার, প্রপার নাউন থেকে না, নিউমেরিয়াল না, সংখ্যাবাচক না, ডিস্ট্রিবিউটর অবশ্যই ডেমনস্ট্রেটিভ। দিস সে দ্য সেম থিং টয়েস ওভার, দ্য সেম ছিল আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু গোনার ড্যাশ ডেস, একইভাবে আমরা এখানে বলতে পারি গোনার ড্যাশ ডেস when we used বোনাস দোজ ডেস। একই আগের নিয়ম, কারণ এখানে ছিল প্লুরাল ছিল এবং সেটি ছিল পাস্ট টেন্সে। এখানে ব্যাখ্যাটি আছে। প্রথমত বাক্যে অতীতের দিনগুলো বোঝাতে, অর্থাৎ দ্বিতীয় বাক্যে ডেস প্লুরাল বোঝায়, দিস বোঝায় কেননা বর্তমান কালে প্লুরাল কোনো কিছু নির্দেশ করে দিস, এবং অতীত ও ভবিষ্যতে প্লুরাল কোনো কিছু দোষ ব্যবহার করা হয়। বর্তমান কালে প্লুরাল বোঝাতে কি দিস ব্যবহার করা, অতীত ও ভবিষ্যৎকালে প্লুরাল বোঝাতে কি বলবো, দোষ ব্যবহার করা হয়। তারপরটা ছিল আমাদের ডিস্ট্রিবিউট অ্যাডজেক্টিভ। অর্থাৎ ডিস্ট্রিবিউট অ্যাডজেক্টিভটা কোথা থেকে তৈরি হয়? ডিস্ট্রিবিউট অ্যাডজেক্টিভটা তৈরি হয় ডিস্ট্রিবিউট নাউন প্রোনাউন থেকে। তো ডিস্ট্রিবিউট প্রোনাউন থেকে যে সকল অ্যাডজেক্টিভ তৈরি হবে তাদেরকে বলা হয় ডিস্ট্রিবিউট অ্যাডজেক্টিভ। এন্ড ডিস্ট্রিবিউট প্রোনাউন গুলো কি কি ছিল? ইজ, এভরি, আইদার, নাইদার। এই অ্যাডজেক্টিভ বা প্রোনাউন গুলো যখন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তখন কি হয়, তখন এটি অ্যাডজেক্টিভ এর মতো কাজ করে, আর তখন তাদেরকে বলা হয় ডিস্ট্রিবিউট অ্যাডজেক্টিভ। এখানে প্রত্যেক অর্থে যদি ব্যবহার করা হয় তাহলে ইজ এবং এভরি ব্যবহার করে, দুইটি প্রত্যেকটির অর্থে যদি ব্যবহার করে তাহলে আইদার ব্যবহার করে, দুইটি কোনটি নয় অর্থে আছে নাইদার ব্যবহার করা হয়। প্রশ্ন ছিল কি এভরি ম্যান ইজ পোটেনশিয়াল, হ্যাজ এভরি, এভরি কি নাউন? না, নাউন না, অ্যাডজেক্টিভ। অবশ্যই অ্যাডজেক্টিভ, কারণ এভরি ম্যান, কারণ ম্যানের পূর্বে হচ্ছে, ম্যান হচ্ছে আমার কিছু নাউন ছিল, তার পূর্বে যেহেতু এভরি হচ্ছে তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রোনাউন অ্যাডভার্ব, হ্যাঁ প্রোনাউন, কিন্তু আমার কিন্তু ম্যানের পূর্বে হচ্ছে তাই এটি অ্যাডজেক্টিভ কাজ করছে। Dash parent play a different but important role in a child. Is parent one parent? Na, or any one parent? Not is parent. And neither report is true. Here neither is a adjective, neither report. কারণ report একটা noun, তার পূর্বে neither হচ্ছে, তাহলে এটা adjective হিসেবে কাজ করছে। What type of adjective is or? Here neither. Neither is a কি ছিল? Distribute pronoun ছিল। এখন আসি ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ হলো ওই সমস্ত অ্যাডজেক্টিভ যে সকল ডব্লিউএস কোশ্চেন কি করে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স গঠনে সাহায্য করে। অর্থাৎ এরা সাধারণত সহজ কি করে, বাক্যের প্রথমে বসে এবং বাক্যের প্রথমে বসে একটা নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে কি করে ওই নাউনকে মডিফাই করে বা কোয়ালিফাই করে। হুইচ কালার ডু ইউ লাইক, হুইচ কালার, কালার সিলেক্টিং নাউন, আর তার পূর্বে বসে হুইচ, এটি হচ্ছে ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ। এই হুইচটা কিন্তু আবার রিলেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে হবে, কিন্তু তখন এই হুইচটা কি করবে, দুইটি ক্লাসের মাঝখানে বসে
তখন কি করে, দ্যাট হুইচ যখন বাক্যের মধ্যবর্তী কোন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ মতো কাজ করে, তখন তাকে বলা হয় রিলেটিভ অ্যাডজেক্টিভ। তখন তাকে কিন্তু বলা হবে কি রিলেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ যখন ডব্লিউএইচ কোশ্চেনটা বাক্যের প্রথমে বসে নাউনের পূর্বে বসে মডিফাই করবে, তখন সেটা হচ্ছে ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু সেটা যদি বাক্যের মাঝখানে বসে মডিফাই করে বা কোয়ালিফাই করে, তখন সেটা কিন্তু রিলেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মাঝখানে বাকি থাকলে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ থেকে যদি কোনো প্রোনাউনের পজিটিভ ফর্ম কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাহলে তাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। যদি কোনো প্রোনাউনের পজিটিভ ফর্ম নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তখন তাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। যেমন দিস ইজ হিজ মাই হার কার। এই হিজ মাই হার এগুলো কিন্তু আমার ছিল কি পজিটিভ ছিল কিন্তু। পরেরটা ছিল এমফেসিসাইজ অ্যাডজেক্টিভ। এখানে আসলে ওন আর এবং এভরি এই দুইটি শব্দকে আমাদের কি করতে পারি, আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। সাথে সাথে আছে আমার এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, যেমন হট এ ফুল, হট অ্যান আইডিয়া, হট এ ব্লিসিং। এগুলো কিন্তু অর্থাৎ ওন, ভেরি, এই এক্সক্লেমেটরি যে শব্দগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটি এক একটি কি অ্যাডজেক্টিভ। হুইচ অন অ্যান অ্যাডজেক্টিভ। ওন, ও ডব্লিউ এন, ওন, হ্যাঁ এটি একটি অ্যাডজেক্টিভ। বিউটি, বিউটি কি নাউন। উইন এটি একটি ভার্ব। ব্লড, ব্লডনেস এটিও একটি কিন্তু নাউন কিন্তু। সুতরাং ওন কিন্তু শুধুমাত্র এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। দি ম্যান ওয়াজ ক্যারিং এ ড্যাশ ব্যাগ। দি ম্যান ওয়াজ ক্যারিং এ ব্ল্যাক স্মল ব্ল্যাক প্লাস্টিক ব্যাগ। হ্যাঁ প্লাস্টিক ব্যাগ ঠিক আছে, কিন্তু ব্ল্যাক স্মল হবে, কালো ছোট ব্যাগ, না স্মল অ্যান্ড ব্ল্যাক ব্যাগ, না স্মল ব্ল্যাক প্লাস্টিক ব্যাগ। এখানে স্মল ব্ল্যাক প্লাস্টিক ব্যাগ। This house was dash building. The house was dash building. A nice old stone building.